একটি শান্তিপূর্ণ গ্রামে একটি রৌদ্রোজ্জ্বল দিন। মিঠু নামের একটি দুঃসাহসী 4 বছরের ছেলে যখন সে ঝোপের মধ্যে অস্বাভাবিক কিছু শুনতে পায়, তখন সে তার সাইকেলটি একটি নোংরা পথে চালাচ্ছে। সে তার সাইকেল থেকে নেমে ঝোপের দিকে সাবধানে হেঁটে যায়। একটি অল্প বয়সী পরী আবির্ভূত হয়, যার নাম লুনা। সে লতাপাতার মধ্যে আটকে আছে। মিঠু বলল, বাহ, একটি পরী। লুনা বলল, আমাকে সাহায্য করো, আমি আটকে গেছি। মিঠু আলতো করে লুনাকে লতা থেকে খুলে দেয়। মিঠু বলল, তুমি ঠিক আছো? লুনা বলল, এখন অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আমার নাম লুনা এবং আমি মুগ্ধবন থেকে এসেছি। লুনা ব্যাখ্যা করে যে তার জাদুকরি বাড়ি বিপদে পড়েছে। জঙ্গলে একটি অন্ধকার ছায়া দেখা দিয়েছে। এটি সমস্ত জাদুকে নিঃশেষ করে দিচ্ছে। আমাকে সাহায্য করতে পাঠানো হয়েছিল, কিন্তু আমি হারিয়ে গিয়েছিলাম। মিঠু বলল, একটি ছায়া, অর্থাৎ ড্রেনিং ম্যাজিক। এটি একটি দুঃসাহসিক কাজ বলে মনে হচ্ছে। আমি তোমাকে সাহায্য করব লুনা, চলো তোমার বাড়ি বাঁচাই। লুনা বলল, কিন্তু এটা অনেক বিপজ্জনক, তুমি পারবে না। মিঠু বলল, আমি ভয় পাচ্ছি না, আসো আমরা একসাথে এটা করি। দুজনে যাত্রা শুরু করল। একটি কথা বলা কাঠবিড়ালি এবং উজ্জ্বল মাশরুম, যা রাতে তাদের পথ দেখাতে সাহায্য করে। কথা বলা কাঠবিড়ালি বলল, ছায়া থেকে সাবধান, এতে কিন্তু তোমাদের ভয় দেখাবে। মিঠু বলল, বুঝলাম। শেষ পর্যন্ত তারা মুগ্ধবনের কেন্দ্রস্থলে পৌঁছায়, যেখানে একটি বড় ঘূর্ণয়মান ছায়া একটি জাদুকরি গাছের উপর পড়ে। চারপাশে জঙ্গল শুকিয়ে যাচ্ছে। লুনা বলল, এটাই ভয়ের ছায়া। মিঠু বলল, আমরা এটা বন্ধ করতে পারি, কিন্তু কিভাবে? তারা কাছে আসার সাথে সাথে মিঠু ভয় পেতে শুরু করে। লুনা বলল, মিঠু, কাঠবিড়ালি কি বলেছিল তা মনে রেখো, এটি কিন্তু আমাদের ভয় দেখাবে। মিঠু বলল, আমি ভয় পাই না, আমি নিজেকে বিশ্বাস করি। হঠাৎ মিঠুর সাহস উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করে। লুনা মিঠুর সাহসিকতার সাথে একত্রিত হয়ে তার সর্বশেষ শক্তি ব্যবহার করে। ছায়া অদৃশ্য হয়ে যায় এবং বন আবার ফুলতে শুরু করে। লুনা, তুমি এটা করেছো মিঠু, তুমি সাহসী ছেলে। মিঠু মুচকি হেসে বলে, আমরা একসাথে করেছি। লুনা বিষণ্ণ হাসি দিয়ে মিঠুর দিকে ফিরে যায়। লুনা বলল, আমাকে এখন আমার বাড়িতে ফিরতে হবে। আমার পৃথিবীকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মিঠু। তাই মিঠু বলল, আমি কি তোমাকে আর কখনো দেখতে পাবো? লুনা বলল, যখনই আমার তোমার প্রয়োজন হবে আমি সেখানে থাকব। এবং মনে রাখবে মিঠু, সত্যিকারের সাহস কিন্তু ভিতর থেকে আসে। লুনা জঙ্গলে উড়ে যায়। মিঠু তার গ্রামে ফিরে যায়, তার মুখ ভরা হাসিতে সাইকেল চালিয়ে। মিঠু মনে মনে ভাবে, আমি আজকে সবচেয়ে বড় দুঃসাহসিক কাজ করেছি এবং আমি কখনোই এটি ভুলব না। মিঠু তার গ্রামে ফিরে গিয়ে খুব মন খারাপ হয়ে যায় তার। সে খুব কষ্ট পায় লুনার জন্য। খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল তাদের মধ্যে। সে আকাশের দিকে তাকিয়ে লুনাকে মনে করে এবং খুব কষ্ট পায়, এবং পরবর্তী সে আবার কোথায় অ্যাডভেঞ্চার করতে যাবে তার জন্য সে মনকে প্রস্তুত করে। আমাদের গল্পটা এখানেই শেষ। আরো নতুন নতুন সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর গল্প আসছে। ধন্যবাদ।